বাহ, নিজের গাড়ি ঢাকার জন্য তো বেশ ভালোই একটা প্লাস্টিক কিনে নিয়ে এলি। হ্যাঁ, আর তোর বাবার গাড়িটা কি দিয়ে ঢাকবে? বাবা তো গাড়ি ঢাকে না। তাই এটা দিবি, বাবার গাড়ি ঢাকবে, তোরটা খোলাই থাকবে। তুই বাবার গাড়ি কথা চিন্তা না করে নিজেরটা নিয়ে চলে এলি। আচ্ছা, ছেলে পেলে এরকমই হয়, বুঝেছিস? তোকে এটা তোকে নিতে দেবো না আমি, তোর বাবার গাড়ি ঢাকা হবে। আর এই যে রান্নার জন্যে কুন্দুরি কাটলাম, অর্ধেকটা মতো কাটলাম, অর্ধেকটা এখনও আছে। কুন্দুরি আলু ভাজা হবে সকালবেলায়, দেখাবো কি করে। এই এই চলো, ভাজা চাপিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে। কালো জিরে দিলাম না, কালো জিরে দিলে মানে বাড়িতে একদম মানে যুদ্ধ বেঁধে যায়। এটা কালো জিরে দিলে কত সুন্দর লাগে খেতে। কালো জিরে দিলে তোমরা দাদা ভাই বুম্বা এরা সব মানে এদের মুখে নাকি খুব পড়লেই খুব খারাপ লাগে কালো জিরে। তো যাই হোক, বাদ দাও। আর এটা দেখো লিখাচ্ছা, এটার মধ্যে একটু মুড়ি নিয়ে নিয়েছি, কারণ একসঙ্গে আলাদা করে খাওয়ার টাইম নেই। আর আজকে হচ্ছে সারা সকাল আজকে প্রচুর কাজ করেছি, যার জন্য দেরি হয়েও গেছে। ও দেখতে এখান থেকে দেখা যাবে না, এই জায়গাটা পরিষ্কার করেছি। তো চলো বাইরে থেকেই তোমাদেরকে দেখাই। কষ্ট করে পরিষ্কার করলাম, একটু না দেখালে হয়? সকালবেলা যখন কাচাকুচি করছিলাম বৃষ্টি পড়ছিল, ভাবতে পারিনি বৃষ্টি এরকম থেমে যাবে, এত সুন্দর রোদ হবে। তো যাই হোক, আমাকে বাঁচিয়েছে একটু, তো এগুলো সব সুন্দরভাবে শুকিয়েও যাবে। ওই যে ওই গাড়ি ঢাকার জন্যে ওটা কিনেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি ওই যে ওই দিকটায়, ওটা খোলাই পুরো থাকবে আপাতত। এই গাছটাও যেটা শুকিয়ে গেছে, ভেবেছিলাম এটাকে ভাঙবো, মানে বাদ দিয়ে দেবো, তো সেই সময়টা আমার আর হয়নি। এই দিকটা এতগুলো ইট পেতেছি, কত কাজ করেছি। এই যে এই ইটগুলো সব এখানে ছিল, এখান থেকে সব ফাঁকা করেছি, ফাঁকা করে এই জায়গাটা পরিষ্কার করেছি। এখানে রামতুলসী গাছ ছিল, সেটা তুলে ফেলে দিয়েছি। এই যে এখানে সব পরিষ্কার করে রেখেছি জঙ্গলগুলো কেটে, নাহলে প্রচুর ইঁদুরের উৎপাত হচ্ছিল। তো চলো, আর পেঁপে গাছটা একটুখানি ইট টিট দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি, দুমড়ে গেছিলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও তোমরা সবাইকে অনেক ভালোভাবে জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন। আর দেখো আমার বিছানার অবস্থাটা কি, এখন কিন্তু বিছানা পরিষ্কার করা হয়নি। এমনকি আমি যে স্নান করেছি, মাথায় মানে গামছাটা এতক্ষণ বাঁধা ছিল, আমি এই মাত্র খুললাম, খুলে মাথাটা আছড়ালাম, সিঁদুর টিফিন করলাম। তার আগে আমি চলে গেলাম হচ্ছে রুটি আর তরকারি করে দিলাম। তরকারি বলতে আজকে কুন্দুরি আর আলু ভাজলাম, আর রুটি আর আম আছে। আমি তো আম দিয়েই খাবো, আমি ওগুলো দিয়ে খাবো না, আমি তরকারি রুটি খেতে একদমই পছন্দ করি না। তো চলো বিছানা পরিষ্কার করে নিই। সকাল থেকে এই কাজগুলো আমার অনেকক্ষণ আগে হয়ে যায়। আজকে রান্নাঘরের ওই পেছনে ওই জঙ্গলগুলো পরিষ্কার করা আর ইটগুলো সরাতে গিয়ে আমার সব কাজ দেরি হয়ে গেছে। আর একটা কাজ দেরি হলেই সব কাজই গন্ডগোল হয়ে যায়। হাতটা খুব ব্যথা করছে, প্রচুর ইট ছিল, ইটগুলো সব তুলেছি। আসলে এইসব কাজ তো করি না, হুট করে একদিন করেছি, পুরো গা হাত সব ব্যথা। যাই হোক, চলো স্বাধীন পানি থাকো, ভিডিও দেখতে থাকো, ভালো লাগে লাইক করে পাশে দেখো।
ভাত উপর দিয়ে দিয়েছি, দেখো এই নোড়াটা দেখে যেন ভয় ভয় পেয়ে যেও না, মানে হাঁড়িটা উল্টে যায় বলে নোড়াটা ওইটার উপর চাপিয়ে দিই। আর দেখো ডালটাও ফুটে গেছে, তো ডালটাকে এবার আমি নামিয়ে নেব। ওই যে গুনগুন, টাটা। গুনগুন এখন পড়তে গেল। আমি এখানে চাঁদমালা করছিলাম, এই যে চাঁদমালা করতে করতে ওকে ডাকতে গেলাম, ও হচ্ছে খেলা করছিল। আর এখন হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নেব, এই নেটটা লাগিয়ে নিলাম কারণ প্রচুর মশা হয় বিকেলের পর থেকে। নেটটা লাগিয়ে নিলাম, জামা প্যান্টগুলো গুছাবো, বই টইগুলো গুছিয়ে রাখবো। আর তারপরে গুনগুন যেহেতু এখন পড়তে গেছে, তো এখন আমি একটা বেঙ্গলি মুভি দেখব। চলো ওই ঘরে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কী মুভি দেখছি। তো এখন দেখছি হচ্ছে মহানায়ক উত্তম কুমারের মুভি। তো এটা কি মুভি তোমরা কেউ বলতে পারবে? বলতে যদি পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর মহানায়ক উত্তম কুমারের মুভি পছন্দ করো না এমন তো কেউ নেই আশা করি, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন আমি এটাই দেখবো। চলো আজকের ভিডিওটা মনে হচ্ছে খুব ছোটো হয়ে গেল, যাই হোক চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাইকে টাটা।